হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা রাইট ফর্ম ভার্ব শুরু করতে যাচ্ছি। তো এটা আমার বানানো রাইট ফর্ম ভার্বের উপর প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত রাইট ফর্ম অফ ভার্বের যে বেসিক রুলসগুলো আছে সেগুলা। এরপরে আস্তে আস্তে আমরা রাইট ফর্ম ভার্বের বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের জানতে হবে মূলত রাইট ফর্ম অফ ভার্ব কী। সো রাইট ফর্ম ভার্ব হচ্ছে মূলত ভার্বের সঠিক রূপ, যেই রূপটা বাক্য অনুযায়ী সঠিক। এখন বাক্যটা যদি প্রেজেন্টে হয় সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। বাক্যটা যদি পাস্টে হয় তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। বাক্যটা যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, বাক্যটা যদি পারফেক্ট টেন্সে হয় অথবা বাক্যটা যদি প্যাসিভ ভয়েসে হয় সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এবং বাক্যটা যদি কন্টিনিউয়াস হয় বা বাক্যে যদি কোনো একটা কাজ চলমান বা অতীতে চলমান ছিল বা ভবিষ্যতে চলমান থাকবে এরকম বুঝে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। এখন যারা রাইট ফর্ম ভার্ব দুর্বল বা বুঝতে কষ্ট হয় তাদের এটা মেইন যে কারণটা সেটা আমার কাছে মনে হয় তারা টেন্সের গঠন প্রণালী জানে না ভালোভাবে। তো আমি তাদের সাজেস্ট করবো এই ভিডিওটা দেখার আগে তোমরা টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ভালো মতো শিখে ফেলো এবং একটা সেন্টেন্সকে কিভাবে 12টা টেন্সে লেখা যায়। যেমন ফর এক্সাম্পল ইফ আই সে আমরা যদি একটা বাক্যকে 12টা টেন্সে কনভার্ট করে বলি, ধরো আমি বললাম যে আই ইট রাইস, এটাকে যদি আমরা এটা প্রেজেন্ট ফর্মে বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট। দেন এটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলি আই অ্যাম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে আই হ্যাভ বিন ইটিং রাইস। কেমন? সেম পাস্ট ইনডিফিনিট হবে আই ইট রাইস, আই ওয়াজ ইটিং রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড বিন ইটিং রাইস। এরকম করে টোটাল যে 12টা স্ট্রাকচার আছে টেন্সের, ওই 12টা স্ট্রাকচার অনুযায়ী যে কোনো সেন্টেন্সকে 12টা স্ট্রাকচারে যদি কনভার্ট করতে আমরা পারি তাহলে আমাদের জন্য রাইট ফর্ম ভার্ব মোটামুটি 50-60% শেষ। সো আগে তোমরা তাহলে টেন্সের যে গঠন প্রণালী আছে 12টা, ওটা ভালো মতো শিখে ফেলবা, বেসিক রুলসগুলো। সো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করলাম যে মূলত রাইট ফর্ম ভার্ব কি। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে বাক্যে ভার্বের সঠিক রূপ। তো বাক্যে ভার্বের সঠিক রূপ কয়টা? 4টা। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, কন্টিনিউয়াস। যেমন এখানে একটা ভার্ব আমরা দিছি গো। গোয়ের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গোই, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, আর ওটার সাথে যদি আমরা আইএনজি যুক্ত করি সে তাহলে কী হবে? গোয়িং। সো এখন আমরা জানবো ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন কখন হয়। চার ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হতে পারে। প্রথম হচ্ছে বাক্যে যদি টু থাকে, প্রিপোজিশন টু এর পর যদি কোনো একটা ভার্ব থাকে তাহলে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো আমরা। দেন বাক্যে যদি ডেইলি, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, অফেন, তারপর সামটাইমস, এভরিডে, টুডে এগুলো যদি থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এগুলো থাকা মানে হচ্ছে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তারপর বাক্যে যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব কোনগুলো? শেল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট। এই মে, মাইট, মাস্ট, নিড, এই যে ভার্বগুলো, এই মডাল ভার্বগুলো যদি থাকে এবং তারপর যদি ভার্ব থাকে সেক্ষেত্রে ওই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তারপর বাক্যে যদি হ্যাড বেটার, হ্যাড রেদার, ডেয়ার, লেট এই শব্দগুলো থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এখন যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি, যে প্রথম উদাহরণটা হচ্ছে কি, আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। এখানে ভার্ব গো প্রেজেন্ট ফর্ম হয়েছে কেন? তার আগে টু আছে, তো টু এর পর যদি কোনো ভার্ব থাকে সেটা প্রেজেন্ট ফর্মে হবে। তারপর হচ্ছে উই গো টু স্কুল ডেইলি, এখানে ডেইলি শব্দটা থাকার কারণে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।
আই হ্যাড বেটার ইট মেডিসিন, এখানে হ্যাড বেটার থাকার কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো এই চারটা ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে কী কী? প্রিপোজিশন টু এর পর ভার্ব থাকলে, দেন জেনারেলি, ডেইলি, নর্মালি, ইউজুয়ালি, টুডে, অফেন, এই শব্দগুলো থাকলে, মডাল ভার্ব থাকলে, দেন হ্যাড বেটার, উড রেদার, হ্যাড রেদার, ডেয়ার, লেট, এই শব্দগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো নেক্সট যদি আমরা দেখি ভার্বের পাস্ট ফর্ম কখন কখন হয়। কোনো একটা বাক্য যদি অতীতের হয় সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়। কীভাবে বুঝবো বাক্যটা অতীতের? বাক্যে কিছু শব্দ থাকবে, বা পুরো বাক্যটা পড়লে বোঝা যাবে এটা অতীতের কোনো ঘটনা কিনা। আবার কিছু শব্দ থাকতে পারে যেগুলো দেখে আমরা বুঝবো এই বাক্যটা অতীতের, যেমন ওয়ান্স আপন, এগো, লাস্ট ডে, লাস্ট নাইট, ইস্টারডে। তারপর হচ্ছে লাস্ট নাইট, লাস্ট ডের জায়গায় লাস্ট সামার, লাস্ট উইকেন্ড, লাইক লাস্ট উইক, এরকম থাকতে পারে। লাস্ট ইয়ার থাকতে পারে, লাস্ট ইভিনিং থাকতে পারে। দেন বাক্যে যদি ইট ইজ টাইম থাকে, ইট ইজ হাই টাইম থাকে, সেক্ষেত্রেও ভার্বের পাস্ট ফর্ম হবে ইট ইজ টাইম। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, দেখো। আই প্লেইড ক্রিকেট ইয়েস্টারডে, আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম। যেহেতু অতীতের ঘটনা, এই জন্য ভার্বের পাস্ট ফর্ম করছে। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল, এখনই সময় স্কুলে যাওয়ার। ইট ইজ হাই টাইম থাকার কারণে ভার্বের পাস্ট ফর্ম করছে ওয়েন্ট, গোনা বসে কি করছে? ওয়েন্ট। ওয়ান্স আপন এ টাইম, একদা, দেয়ার লিভড আ কিং। ওয়ান্স আপন এ টাইম, একদা এক রাজা বাস করতো, সেখানে এক রাজা বাস করতো। এখানে ওয়ান্স আপন এ টাইম থাকার কারণে মূল ভার্বের কী ফর্ম করছে? পাস্ট ফর্ম করছে। তো বাক্যটা যদি অতীতের কোনো গল্পকে বোঝায় তাহলে পাস্ট ফর্ম হবে। আবার বাক্যে যদি অতীত বোঝায় এরকম কিছু শব্দ থাকে, যেমন ওয়ান্স আপন, একদা, এগো, লাস্ট ডে, লাস্ট নাইট, এগুলো থাকলে পাস্ট ফর্ম হবে। এবং বাক্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, সেক্ষেত্রে ভার্ব পাস্ট ফর্ম হবে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি পাস্ট পার্টিসিপল ফর্ম কখন কখন হয়। বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, এগুলোর পরে যে ভার্বটা থাকবে তার সাথে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আবার বাক্যে যদি জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, অলরেডি থাকে, ইয়েট থাকে, এভার থাকে, রিসেন্টলি থাকে, লেটলি থাকে, এই শব্দগুলো থাকলে ওই বাক্যটা মূলত পারফেক্ট টেন্সে থাকে, বোঝায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, বোঝায়। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়? হ্যাভ, হ্যাজ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। দেন যে কাজ করে, মানে তোমাদের তো প্যাসিভ ভয়েস নাই, যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানো না, 9-10-এ তো এখন প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস নাই, 6-7-8-এ ছিল মেবি। তো যারা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানো না তাদের জন্য আমি এইভাবে লিখছি, যে সূত্রটা, পরের রুলটা, যে কাজ করে সে না থেকে বাক্যের শুরুতে যদি অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যারা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আগে করছো তারা জানো যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, কর্তা শেষে চলে যায় আর কর্মটা শুরুতে আসে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে কর্তা হচ্ছে আই, শুরুতে আসে। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা এভাবে বলি, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এখানে ভাত খাচ্ছে কে? আমি। এখানে আমরা 3 নম্বর উদাহরণটা যদি দেখি, এই যে এখানে রাইস ইজ ইটেন বাই মি, এখানে ভাত খাচ্ছে কে? আমি। কর্তা কিন্তু শুরুতে নাই, শেষে আছে। হয় কর্তাটা শেষে থাকবে অথবা কর্তার কথা উল্লেখই থাকবে না। এরকম যদি বাক্য হয় সেক্ষেত্রে ওটা প্যাসিভ ভয়েসে আছে, আমরা ধরে নেব। এই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব বসায়, অক্সিলিয়ারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখো, রাইস ইজ ইটেন, ইট অ্যাট ইটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম করছে কিন্তু। রাইস ইজ ইটেন বাই মি। দেন আই হ্যাভ গন টু স্কুল, এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকার কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করছে। তারপর দ্বিতীয় যে উদাহরণ, আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, আমি তাকে রিসেন্টলি দেখেছি। আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, এখানে যে রিসেন্টলি থাকার কারণে
এই বাক্যটা পারফেক্ট টেন্স হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা পরের রুলসটা দেখি, কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে বা বাক্যটা কন্টিনিউয়াস হবে। যদি বাক্যে প্রিপোজিশন থাকে এবং যে কোনো প্রিপোজিশন থাকে টু ছাড়া, টু এর পর কিন্তু আমরা একদম শুরুতে দেখছি টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, টু ব্যতীত যে কোনো প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো। যেমন এখানে আমরা যদি 2 নাম্বার উদাহরণটা দেখি, বাই ইটিং রাইস, এই যে বাইয়ের পর ভার্ব আছে ইট, ওটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। বাই ইটিং রাইস ইউ ক্যান গেইন স্ট্রেংথ। তারপর বাক্যে যদি উইথ আ ভিউ টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকে, গেট ইউজ টু থাকে, এই 3টা শব্দ থাকে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। যদিও টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আমরা একদম শুরুতে কখন প্রেজেন্ট ফর্ম ওটা আলোচনা করছিলাম, কিন্তু উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইথ আ ভিউ টু উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই শব্দগুলো থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। ফর এক্সাম্পল এখানে প্রথম যে উদাহরণটা, আই লুক ফরওয়ার্ড টু মিটিং হিম, এখানে কি আছে, লুক ফরওয়ার্ড টু দেওয়া আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ক্লিয়ার? দেন আমরা যদি পরের রুলটা দেখি, ভার্বের ঠিক পরে আরেকটা যদি ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 2টা ভার্ব দেয়া আছে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পরপর 2টা ভার্ব দেয়া আছে, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এখানে তৃতীয় যে সেন্টেন্সটা আছে, উদাহরণটা আছে, সেখানে আমরা যদি দেখি, আই হেট প্লেয়িং গেমস, হেট ঘৃণা করা ভার্ব, তার সাথে আরেকটা ভার্ব আছে প্লে, ওইটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই হেট প্লেয়িং গেমস, আই হেট প্লেয়িং গেমস। বাক্যের একদম শুরুতে যদি ভার্ব থাকে সেক্ষেত্রেও ভার্বের সাথে আইএনজি হয়। আমরা তোমরা জিরান্ড শুনছো, বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে কর্তা হিসেবে, তখন ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। বাক্যের একদম শুরুতে যদি ভার্ব থাকে, যেমন এই 2 নম্বর উদাহরণতে দেখতে পারি যে বাই ইটিং রাইস, একদম বাক্যের শুরুতে ভার্বটা আছে, প্রিপোজিশন থাকার কারণেও মনে রাখতে পারো, আর বাক্যের শুরুতে ভার্ব আছে ওটা দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, তারপর বাক্যে যদি নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে, নাও অ্যাট দিস মোমেন্ট, এখন এই মুহূর্তে কোনো একটা কাজ চলতেছে, তো ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো সেক্ষেত্রে আমরা এম ইজ আর, সরি এখানে ওয়াজ আর লেখা হয়েছে, নাও অ্যাট দিস মোমেন্ট থাকলে আমরা এম ইজ আর বসাবো এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওয়াজ আর হবে না এখানে, অতীত না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও বর্তমান একটা কাজ হচ্ছে, অ্যাট দিস মোমেন্ট একটা কাজ হচ্ছে, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো এম ইজ আর, দেন মূল ভার্বের সাথে আইএনজি বসাবো। যেমন আই এম প্লেয়িং ক্রিকেট নাও, I am talking with you now, I am teaching someone now, I am going there now, I am writing a letter now, at this moment I am talking to him, at this moment I am playing a game, at this moment I am watching a movie. এই সকল বাক্যের মধ্যে আমরা কি দেখতেছি, at this moment আর নাও আছে, এই জন্য অক্সিলিয়ারি ভার্ব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তো আজকে একটু, নেক্সট ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের আরও কয়েকটা রুল আছে যেগুলো আমাদের জানতে হবে, এগুলোর বাইরে 4টা ফর্মের বাইরে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। অ্যান্ড আমরা একটা বোর্ড এর কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব।